নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025। আমরা আলোচনা শুরু করব, তার আগে আলোচনার বিষয় আপনাদের একবার জানিয়ে দিই। জলবায়ু পরিবর্তন এবং আধুনিক চিকিৎসা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ঋতুপর্ণা দাস, চিফ আইভিএফ কনসালটেন্ট, রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। স্বাগত আপনাকে জি 24। আমি একটু ডক্টর ঋতুপর্ণার কাছে আসবো। ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা ক্লাইমেট চেঞ্জ দেখছি, ক্লাইমেট চেঞ্জের সব থেকে বেশি এফেক্ট আমরা দেখেছি এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর পড়তে, এবং তার একটা ভেরি ব্যাড এফেক্ট আমাদের এই মানব শরীরে, হিউম্যান বডিতেও পড়ে। ফার্টিলিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তার কি কোনো এরকম ব্যাড এফেক্টস রয়েছে? যদি থাকে, আইভিএফ এর মাধ্যমে তার কি কোনো সম্ভাব্য সমাধান রয়েছে? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো যে এনভায়রনমেন্ট কিন্তু সবাইকে এফেক্ট করে। তো আইভিএফ ক্ষেত্রে অবশ্যই 100% এফেক্ট করে। সো এনভায়রনমেন্টের কথা যখন বলছি, সবচেয়ে বড় আমাদের বলতে গেলে শত্রু বলতে গেলে প্লাস্টিক। সো প্লাস্টিকের মধ্যে কিছু কম্পোনেন্টস আছে যেটা বিপিএ বলে থাকি, যেটা বিসফিনল এ বা আরও পিএফএস, এরকম গ্রুপ আছে কিছু না। একটু ডিটেলস আমি বলি বিপিএ এর ব্যাপারটা। বিপিএটা বেসিক্যালি আমাদের প্রত্যেকটা প্লাস্টিকের মতনের মোটামুটি থাকে, মানে সেটা আমাদের শ্যাম্পুই হোক বা যে কোনো প্লাস্টিক কন্টেনারই হোক, বা আমরা জল রাখি প্লাস্টিক কন্টেনারে। আমি কিন্তু পেশেন্টদের নিয়মিত বলে থাকি, অ্যাওয়্যার করে থাকি যে তোমরা যখন ফার্টিলিটি ট্রিটমেন্ট করছো বা যেরকম, চেষ্টা করবে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে। প্লাস্টিক বেসিক্যালি বিপিএ যেটা হয়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি এগুলো এন্ডোক্রাইন ডিসরাপ্টার বলে থাকে, মানে বেসিক্যালি আমাদের যে হরমোনগুলো আছে সেইগুলোকে ওরা ডিস্টার্ব করে দেয়। তার ফলে কি হয় যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিকের যে চক্রটা আছে সেটা ওভারের দিকে এফেক্ট করে। তারপরে ভালো যখন আমরা স্পেশালি দেখা যায় যে আমরা যখন স্টাডি করেছি যে আমরা আইভিএফ ক্ষেত্রে যাদের ইউরিনে বিপিএ পাওয়া গেছে তাদের কিন্তু ডিম্বাণুটাও কম বেরিয়েছে। তার মানে হলো এটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, এটা আমাদের ডিম্বাণু, এটা সব কিছুতে আমাদের এফেক্ট করে। আজকাল খুব দেখা যায় যে অনেক প্রায়শই মেয়েদের মধ্যেই গাইনো প্রবলেমটা দেখা যায়, এক্স্যাক্টলি, এবং সেটা যে কোনো বয়সে। স্পেশালি তোমরা শুনে থাকবে পিসিওএসটা। পিসিওএসটা ইজ ভেরি কমন থিং এখন। এটার কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু এই প্লাস্টিক বলতে পারো, বিপিএ বলতে পারো, বা পিএফএস যেগুলো থাকে সেই ফ্যাক্টর। প্লাস আর একটা রোগ যেটা এখন খুব মানে আগে এতটা কমন ছিল না কিন্তু এখন বেশি কমন হচ্ছে, সেটা এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হলো মাসিকের রক্ত গিয়ে জমছে, এটা খুব ইয়াং এজের মেয়েদের আজকাল হচ্ছে, এটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এটা গেল ফিমেল ইনফার্টিলিটি নিয়ে আমি বললাম, বা মহিলাদের ক্ষেত্রে আমি বললাম। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্ট করছে। ছেলেদেরও কিন্তু স্পার্ম কোয়ালিটি খারাপ হচ্ছে, তাতে কি হচ্ছে, তবে অক্সিডেটিভ স্ট্রেসটা বাড়ছে, গতিটা কমছে, সব কিছু কিন্তু কমছে এই প্লাস্টিকের বা এই পলিউশনের জন্য। ক্লাইমেট চেঞ্জের জন্য তো অবশ্যই একটা আমাদের এয়ার পলিউশন সব কিছু মিলেমিশেই একটা কিন্তু এটাতে অবশ্যই এই যে ব্যাড এফেক্ট পড়ছে, যেটাতে মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই পড়ছে, আইভিএফ এর কি তার কোনো সম্ভাব্য সমাধান রয়েছে? হ্যাঁ, আইভিএফ এর ক্ষেত্রে আমরা কিছু জিনিসটা সিলেক্ট করতে পারি। মানে আইভিএফ তো বেসিক্যালি সিলেকশন হয় যে ভালো একটা ভ্রূণ, ভালো একটা ডিম্বাণু, ভালো একটা শুক্রাণু। যেমনি শুক্রাণু এখন অনেক নতুন নতুন টেকনিক এসছে, মাইক্রোফ্লুইডিক্স হলো, তারপরে ইমসি, এরকম অনেক আছে। কিন্তু যেটা হলো যে লাইফস্টাইলের ওপরে তো কিছু নেই, আমরা তো আর ভগবান না। সো যদি আমরা সেটাকে অল্প, হয়তো পুরোটাই করতে পারবো না, পলিউশন থেকে তো পুরোপুরি আমরা দূর হতে পারবো না, সব রকমই সে পলিউশন আছে, কিন্তু যতটা পারি সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন, প্রজন্ম কিন্তু সেটা অনেকটা এফেক্ট, মানে সুবিধা পাবে। আর প্লাস আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। তো আমার মনে হয় ছোট ছোট জিনিস, প্লাস্টিক অ্যাভয়েড করা, এগুলো কিন্তু অনেকটা এফেক্ট করে। ঋতুপর্ণা ম্যাম, এখানে জানতে চাইবো, এই যে আমরা বারবার বলছি মেডিকেল সায়েন্স এত মডার্ন হয়ে গেছে, এত প্রোগ্রেস করেছে, তো এই মডার্ন আইভিএফ পদ্ধতি কিভাবে নিঃসন্তান দম্পতিদের আশার আলো দেখাচ্ছে? দেখো, আইভিএফ আসাতে আমার মনে হয় অনেক মারা বাচ্চাদের মুখ দেখতে পেরেছে। কেন দেখো, আজ থেকে এই বলতে গেলে ইন্ডিয়াতে বলতে গেলে এই লাস্ট 15 বছর অ্যাকচুয়ালি আইভিএফটা র্যাম্পেন্ট হয়েছে। সো তার আগে হয়তো যাদের বাচ্চা হতো না বা ইনফার্টিলিটি হতো না, তাদের যে একটা স্ট্রেস ছিল বা যে সমাজে যাদের তাদের একটা স্টিগমা ছিল, তাদের হয়তো কোনো অনুষ্ঠান যেতে দিত না, তাদেরকে ছুটি দিত না, তাদের এক ঘরে করতো, সেই থেকে তারা
অনেকটাই রিলিভড হয়েছে এখন। আর আইভিএফ করার জন্য এখন অনেক নতুন নতুন টেকনিক আছে। আজকে সকালবেলায় আমি একটা টেকনিকের কথা বলছিলাম, আরআই উইটনেসিং, যেটা অ্যাকচুয়ালি একটা রেডিও ফ্রিকোয়েন্সিতে ট্যাগ করা যাবে যে যদি বাই চান্স কোনো মিক্সিং আপ হয়, মানে সিমেন্ট বা এগের যদি কোনো মিক্সিং আপ হয়, তো পুরো যেরকম একটা হোটেলের হয় না, হোটেলে কার্ডটা হয়, ওরকম একটা কার্ড দেওয়া যাবে পেশেন্টদেরকে। সেই কার্ডের মধ্যে তার ডিটেলসটা থাকবে। আর ইভেন যেখানে আমরা একটা কন্টেনার, সিমেন্ট কন্টেনার হয় সেটার মধ্যে বা পেট্রি ডিশের মধ্যে সবটাই কিন্তু বার করে থাকবে। তাতে কি হবে, যদি কোনো মিক্সিং হয়ে যায় সেই মিক্সিংগুলো একটা অ্যালার্ম বাজবে অ্যান্ড ওটা পুরো ওখানেই স্টপ করে যেতে হবে। তো আমার মনে হয় কি যারা এখনও পর্যন্ত আইভিএফের কথা ভাবিনি বা দীর্ঘদিন বিবাহিত জীবন হয়েছে, তারা যেমনি আসে অ্যাভেল করে আইভিএফটা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 আজ এখানেই শেষ করছি।